এক গভীর জঙ্গলে বাস করত এক শিয়াল। একদিন শিয়াল খাবারের খোঁজে লোকালয়ে চলে এলো। হঠাৎ সে দেখতে পেল এক কৃষকের বউ তার ছাগলকে মাঠে বেঁধে ঘাস খাওয়াচ্ছে। আরে বাহ, ওই কৃষকের বউ দেখছি ছাগলটাকে মাঠে বেঁধে দিচ্ছে। মনে হচ্ছে ছাগলটা বেঁধে দিয়ে সে বাড়িতে চলে যাবে। আমি সেই সুযোগে ছাগলটা চুরি করে নিয়ে যাব। তুই এখানে ঘাস খা, আমি বাড়িতে যাচ্ছি। দুপুরে এসে তোকে নিয়ে যাব। এই বলে কৃষকের বউ সেখান থেকে চলে গেল। সুযোগ বুঝে শিয়াল ছাগলের কাছে এগিয়ে গেল। শিয়াল ছাগলটাকে নিয়ে তার গুহার দিকে রওনা দিল। বাহ, ছাগলটা দেখতে কত সুন্দর। একে দেখে আমার খুব মায়া লাগছে। আমি একে এখন খাবো না, একে লালন পালন করে বড় করব। এর থেকে আমার অনেক ছাগল হবে। তখন আমার একটা ছাগলের খামার হয়ে যাবে। তারপর আমি একটা একটা করে ছাগল ধরে খাবো। যাই, এখন এর জন্য কচি কচি ঘাস কেটে আনি। এদিকে দুপুর হলে কৃষকের বউ ছাগলটাকে নিতে মাঠে এলো। এসে দেখল ছাগলটি সেখানে নেই। হায় হায়, এ কি সর্বনাশ হলো! আমার ছাগলটা কোথায় গেল? আমি তো ওকে এখানেই বেঁধে রেখে গিয়েছিলাম। এখন তো কোথাও ছাগলটাকে দেখতে পাচ্ছি না। কি নিয়ে গেল? সে কেঁদে কেঁদে ছাগলটাকে খুঁজতে লাগলো। কি বউ, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে? ওগো, আমাদের তো সর্বনাশ হয়ে গেছে। আমি ছাগলটাকে মাঠে বেঁধে রেখে এসেছিলাম, কি যেন এসে ছাগলটাকে নিয়ে গেছে। কি বলছো? তুমি কি ভালো করে খুঁজে দেখেছো? আশেপাশে কোথাও নেই? হ্যাঁ গো, আমি পুরো মাঠ খুঁজে দেখেছি, কোথাও পাইনি। কেউ আমাদের ছাগলটাকে নিয়ে পালিয়েছে। আচ্ছা, ঠিক আছে, এখন আর কেঁদো না। আমি তোমাকে আরেকটা ছাগল কিনে দেব। অন্যদিকে শিয়াল জঙ্গলের বাইরে মাঠে এসে ছাগলের জন্য ঘাস কাটছে। ঠিক তখনই সেই পথ দিয়ে এক দুষ্টু বাঘ যাচ্ছিল। কি ব্যাপার শিয়াল ভাগ্নে, তোমার মাথা নষ্ট হয়ে গেছে নাকি? তুমি ঘাস কাটছো কেন? শিয়াল মনে মনে ভাবল, বাঘকে কিছু বলা যাবে না। মামা, তুমি জানো না, জঙ্গলে শিকারের খুব অভাব পড়েছে। অনেক দিন ধরে কোনো শিকার পাইনি। তাই ভাবলাম এখন থেকে ঘাস কেটে রোদে শুকিয়ে খাবো। ধুর, তোমার কথা শুনে আমার মেজাজ খারাপ হয়ে গেল। আমরা মাংসাশী প্রাণী, আমরা কি ঘাস খাই নাকি? মামা, একটা কথা আছে, বিপদে পড়লে বাঘও ধান খায়। এখন আমার সেই অবস্থা। তোমারও যদি এমন হয়, তুমিও খাবে। আচ্ছা ঠিক আছে, তুমি ঘাসই খাও, আমি শিকার ধরতে যাচ্ছি। আমি ঘাস খেতে পারবো না। এই বলে বাঘ চলে গেল। যাক বাবা, বুদ্ধি করে বাঘটাকে তাড়াতে পেরেছি। তা না হলে আমার ছাগলটা খেয়ে ফেলতো। শিয়াল ঘাস কেটে গুহায় ফিরে এলো। এই দাঁড়া, আর ম্যাঁ করতে হবে না, তোর মালিক এসে গেছে। এই নে, কচি কচি ঘাস খা। ছাগলটি মজা করে ঘাস খেতে লাগলো। এভাবেই কয়েকদিন কেটে গেল। প্রতিদিন শিয়াল ঘাস কাটছে, এটা দেখে বাঘের মনে সন্দেহ জাগলো। একটা কথা আমার মাথায় কিছুতেই ঢুকছে না। এই শিয়ালটা অনেক দিন ধরে ঘাস কাটছে, কিন্তু এত ঘাস দিয়েও করে কি? কোন মাংসাশী প্রাণী এত ঘাস খেতে পারে? নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে। আমাকে যেভাবেই হোক সেটা জানতে হবে। একদিন শিয়াল ঘাস কেটে গুহার দিকে ফিরছিল। বাঘ চুপি চুপি তার পিছু নিল। এদিকে শিয়ালের ছাগলটি এর মধ্যে দুটো বাচ্চা দিয়েছে। এখন শিয়ালের মোট 3টি ছাগল। এই যে আমার ছাগলের দল, তোমরা সবাই মজা করে ঘাস খাও। গোপনে সব দেখে বাঘের চোখ কপালে উঠল। দুষ্টু শিয়াল,
তাহলে তুই জঙ্গলে ছাগলের খামার খুলেছিস আর আমাকে বলেছিস তুই ঘাস খাস? ঠিক আছে, কাল যখন তুই ঘাস কাটতে যাবি তখন আমি তোর সব ছাগল চুরি করে নিয়ে যাব। পরদিন সকালে শিয়াল ঘাস কাটতে গেল। সেই সুযোগে বাঘ এসে 3টি ছাগল চুরি করে নিজের গুহায় নিয়ে গেল। কিছুক্ষণ পর শিয়াল ঘাস নিয়ে ফিরে এলো। আরে, আমার ছাগলগুলো কোথায় গেল? ওরা তো এখানেই বাঁধা ছিল। কে নিয়ে গেল আমার ছাগলগুলো? আমার এত বড় সর্বনাশ কি করলো? শিয়াল চারদিকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। পুরো জঙ্গল খুঁজেও আমার ছাগলগুলো পেলাম না। যে করেই হোক আমি আমার ছাগল চোরকে খুঁজে বের করব। খুঁজতে খুঁজতে শিয়ালের সাথে বাঘের দেখা হলো। কি ব্যাপার শিয়াল ভাগ্নে, আজ ঘাস কাটতে যাওনি নাকি ঘাস খাওয়া ছেড়ে দিলে? মামা, আজ আমার মন খুব খারাপ। তোমাকে একটা কথা বলবো। কি হয়েছে বলো, আমি তো তোমার মামা, তোমার দুঃখের কথা আমাকে বলবে না? আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। আসলে আমি ঘাস নিজের জন্য কাটতাম না, আমার ছাগলের জন্য কাটতাম। কি, তোমার ছাগল ছিল? এটা তো আগে বলনি। তুমি আমাকে এত পর ভাবো? আসলে আমি গ্রাম থেকে একটা ছাগল চুরি করে এনেছিলাম, কিন্তু ওকে দেখে আমার মায়া লাগে, তাই খাইনি। আমি ওকে লালন পালন করছিলাম। পরে ওর 2টো বাচ্চা হয়। আমি ভাবছিলাম একটা বড় খামার বানাবো, কিন্তু আজ আমি ঘাস কাটতে গেলেই কেউ এসে আমার সব ছাগল চুরি করে নিয়ে গেছে। এই তো হবেই, তুমি আমাকে সত্যি বলনি। যদি বলতে আমি পাহারা দিতাম। তুমি আমার ভাগ্নে, তোমার ছাগল কেউ চুরি করার সাহস পেত না। মামা, আমার ভুল হয়েছে, আমাকে সাহায্য করো প্লিজ। না, এখন আর আমি সাহায্য করব না। যখন ছাগল ছিল তখন বলনি, এখন এসে বলছো। যাও, নিজেই খুঁজে বের করো। এই বলে বাঘ চলে গেল, আর শিয়ালও হতাশ হয়ে সেখান থেকে চলে গেল। বাঘ নিজের মনে মনে বলতে লাগলো, দুষ্টু শিয়াল আমাকে না বলে ছাগলের খামার বানাতে চেয়েছিল। আমি তো তোর সব ছাগল আমার গুহায় এনে রেখেছি। আমি এখনই ওগুলো খাবো না, আমি নিজেই খামার বানাবো। যখন বেশি হবে তখন একটা একটা করে খাবো। এই বলে বাঘ তার গুহায় ফিরে গেল। পরদিন সকালে বাঘ তার গুহায় থাকা ছাগলগুলোর জন্য ঘাস কাটতে বের হলো। অন্যদিকে শিয়ালও তার ছাগলদের খুঁজতে জঙ্গলে ঘুরছে। হঠাৎ সে দেখল বাঘ মাঠে ঘাস কাটছে। আরে, এই আমি কি দেখছি? এই বাঘ তো বলেছিল কখনো ঘাস খাবে না, তাহলে আজ ঘাস কাটছে কেন? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। শিয়াল মনে মনে একটা বুদ্ধি আঁটল। এক কাজ করি, বাঘের পিছু পিছু যাই, দেখি ও ঘাসগুলো কোথায় নিয়ে যায়। বাঘ ঘাস কেটে গুহার দিকে রওনা দিল। শিয়াল চুপি চুপি তার পিছু নিল। এই নাও, তোদের জন্য কুচি কুচি ঘাস এনেছি, খা। সবকিছু দেখি শিয়াল নিশ্চিত হলো বাঘই তার ছাগল চুরি করেছে। ও, তাহলে এই বাঘই আমার ছাগল চুরি করেছে। কিন্তু শক্তিতে তো আমি ওর সাথে পারবো না। এখন কি করা যায়? অনেক ভেবে শিয়াল একটা সিদ্ধান্ত নিল। যার ছাগল আমি চুরি করেছিলাম তার কাছেই যাই, সেই পারবে এই বাঘের কাছ থেকে ছাগলগুলো উদ্ধার করতে। শিয়াল দেরি না করে কৃষকের বাড়ির দিকে রওনা দিল। ওদিকে কৃষকের বউ এখনো তার ছাগল হারানোর দুঃখে কাঁদছে। বাড়িতে কেউ আছেন? একটু বাইরে আসবেন। কি কে ডাকে? আমি শিয়াল, ভয় পাবেন না, আপনার সাথে জরুরি কথা আছে। কৃষকের বউ বাইরে এলো। কিছুদিন আগে আপনার যে ছাগলটা হারিয়ে গিয়েছিল সেটা হারায়নি, আমি চুরি করে নিয়ে গিয়েছিলাম। কি?
তুই আমার ছাগল চুরি করেছিস? আজ তোকে ছাড়বো না। কৃষক লাঠি নিয়ে বেরিয়ে এলো। দুষ্টু শিয়াল, তুই আমাদের ছাগল চুরি করেছিস? আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করেছি। কিন্তু আমি ছাগলটা খাইনি। ছাগলটা এখনো বেঁচে আছে, এমনকি দুটো বাচ্চাও হয়েছে। কোথায় আমাদের ছাগল? একটা দুষ্টু বাঘ আমার গুহা থেকে ছাগলগুলো চুরি করে নিয়ে গেছে। এখন ওর গুহায় আছে। আমি একা কিছু করতে পারছি না, তাই আপনাদের ডাকতে এসেছি। ঠিক আছে, আমি জানি কিভাবে ওই বাঘকে সামলাতে হয়। তাড়াতাড়ি বন্দুক নিয়ে আসো। শিয়াল, কৃষক ও তার বউ মিলে বাঘের গুহার সামনে পৌঁছালো। এই দুষ্টু বাঘ, বের হয়ে আয়। কে আমার গুহার সামনে চিৎকার করছে? বাঘ আক্রমণ করতে যেতেই কৃষক গুলি চালায়। বাঘ সেখানেই মারা গেল। কৃষক তার ছাগলগুলো ফিরে পেল। আমি আপনাদের সাথে অন্যায় করেছিলাম, আমাকে ক্ষমা করে দিন। তুই ভুল করেছিস, কিন্তু ছাগলগুলো বাঁচিয়েছিসও, তাই আমরা তোকে একটা ছাগল উপহার দিচ্ছি। কৃষক ও তার বউ দুইটি ছাগল নিয়ে বাড়ি ফিরে গেল। শিয়াল আবার ছাগলটাকে নিয়ে গুহায় ফিরল। তোকে আমি খাবো না, তোকে লালন পালন করব। তুই বড় হয়ে আবার বাচ্চা দিবি, আর আমার আবার খামার হবে। পরদিন শিয়াল আবার তার ছাগলকে গুহায় রেখে ঘাস সারতে বের হলো। কিরে শিয়াল, কার জন্য ঘাস কাটছিস? তুই তো ঘাস খাস না, তুই তো ছোট ছোট হাঁস মুরগি ধরে খাস। তাহলে আজ ঘাস কাটছিস কেন? ব্যাপার কি? শিয়াল মনে মনে ভাবল, আরে, এই ভাল্লুক বেটা আবার কোথা থেকে এলো? এতদিন তো একটা বাঘ জ্বালিয়েছে, এখন আবার ভাল্লুক। কিন্তু আমি যদি এখন এই ভাল্লুককে আমার ছাগলের কথা বলি, তাহলে তো এই বেটাই আমার ছাগল চুরি করবে। না, এই ভাল্লুককে মিথ্যা কথাই বলতে হবে। কিরে শিয়াল, এরকম চুপচাপ আছিস কেন? কথা বলছিস না যে? তোকে তো আমি কিছু জিজ্ঞাসা করলাম। ভাল্লুক ভাই, জঙ্গলে শিকারের অভাব দেখা দিয়েছে। এখন তো আর বনের মুরগি পাওয়াই যায় না, আর গ্রামে মুরগি চুরি করতে গেলে ধরা খেয়ে পিটুনি খেতে হয়। তাই সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আর শিকার করব না। এই ঘাস কেটে রোদে শুকিয়ে খাবো। কি বললি তুই? এখন থেকে তুই ঘাস খাবি? হাসালি রে, হাসালি। তুমি হাসো আর যা খুশি করো ভাল্লুক ভাই, এছাড়া আমার আর কোনো উপায় নেই। আমাকে এখন ঘাস খেয়েই থাকতে হবে। তোর মতো মুরগি খিকো শিয়াল এখন ঘাস খাবে? এটা শুনে তো আমার হাসি পাচ্ছে। এই বলে ভাল্লুক সেখান থেকে চলে গেল। শিয়াল মনে মনে বলল, যাক বাবা, মিথ্যা কথা বলে ওকে তাড়াতে পেরেছি। তা না হলে এই বেটাও ওই বাঘের মতো আমার ছাগলটা চুরি করে নিয়ে যেত। যাই, এখন তাড়াতাড়ি এই ঘাসগুলো নিয়ে গুহায় ফিরে যাই। ওদিকে আমার ছাগল এতক্ষণ ক্ষুধার জ্বালায় ম্যা ম্যা করছে মনে হয়। শিয়াল ঘাস নিয়ে গুহার দিকে রওনা দিল। কিরে, ম্যা ম্যা করছিস কেন? এসেছি তো, আর একটু অপেক্ষা কর, আমি তোকে ঘাস দিচ্ছি। পেট ভরে খাবি কিন্তু। খা, তাড়াতাড়ি খা। খুব দ্রুত তোকে বড় হতে হবে, তারপর তোকে বাচ্চা দিতে হবে। আমার যে তোকে নিয়ে অনেক স্বপ্ন। তোর বাচ্চা হলে আমি একটা ছাগলের খামার করব, বুঝেছিস? ছাগল ঘাস খেতে লাগলো। শিয়াল ক্লান্ত হয়ে গুহার ভিতরে গিয়ে বিশ্রাম নিতে লাগলো। এই সময় শিয়ালের গুহার সামনে দিয়ে এক সিংহ যাচ্ছিল। ইয়া, আমি কি দেখছি? শিয়ালের গুহার সামনে ছাগল বাঁধা। আমি সেই সকাল থেকে জঙ্গলে শিকার খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোনো শিকারই পাইনি। আর এই শিয়াল এত পুচকে হয়েও ছাগল ধরে এনে বেঁধে রেখেছে। দাঁড়া, তোর ছাগল আমি নিয়ে যাচ্ছি। এই বলে সিংহ ছাগলের দড়ি ধরে টেনে নিজের গুহার দিকে নিয়ে গেল।
কিছুক্ষণ পর শিয়াল গুহা থেকে বের হয়ে এলো। আরে, ছাগলটা তো আমি এখানেই বেঁধে রেখে গুহার ভিতরে বিশ্রাম নিতে গিয়েছিলাম। এর মধ্যে কি এসে আমার ছাগলটা চুরি করে নিয়ে গেল? এটা কোনো কাজ হলো? এর আগে বাঘ আমার ছাগল চুরি করে নিয়ে গেছিল, এখন তো বাঘ আর বেঁচে নেই। তাহলে কি নিয়ে গেল? ওই ভাল্লুক বেটা আবার চুরি করে নিয়ে গেল নাকি? কিন্তু ওকে তো আমি কিছু বলিনি। যাই, জঙ্গলে খুঁজে দেখি। শিয়াল খুঁজতে বের হলো। ভাল্লুক ভাই, একটা ছাগল দেখেছো? ছাগল? কোন ছাগল? আমি তো কোনো ছাগল দেখিনি। তুই কি বলছিস? আসলে কি হয়েছে, আমার একটা ছাগল ছিল, গলায় দড়ি বাঁধা ছিল, সেটা হারিয়ে গেছে। তুমি কি দেখেছো? ভালোই হয়েছে, তোর ছাগল চুরি হয়েছে, এটাই তোর শাস্তি। তুই আমাকে মিথ্যা বলেছিলি। এই বলে ভাল্লুক চলে গেল। শিয়াল আবার খুঁজতে লাগলো। হঠাৎ শিয়াল দেখতে পেল একটা গুহার সামনে তার ছাগল। এই সিংহ মামা, তুমি আমার গুহার সামনে থেকে ছাগলটা চুরি করে এনেছো কেন? এই ছাগলটা তো আমার। তাড়াতাড়ি আমার ছাগলটা ফিরিয়ে দাও। আমার কাছে যে জিনিস একবার আসে সেটা আর কাউকে ফিরিয়ে দিই না। আমি এখন এই ছাগলটা তোর চোখের সামনে খাবো, আর তুই কিছুই করতে পারবি না। না মামা, প্লিজ আমার ছাগলটা খেও না, আমাকে ফিরিয়ে দাও। আমি ওকে লালন পালন করব। ফিরিয়ে দিতে পারি এক শর্তে। তুই যদি এখন আমাকে একটা হরিণ ধরে এনে দিতে পারিস, তাহলেই ছাগলটা পাবি। ঠিক আছে মামা, তুমি ছাগলটা খেও না, আমি এক্ষুনি হরিণ নিয়ে আসছি। কিন্তু শিয়াল হরিণ ধরতে গেল না। সে সরাসরি ছাগলের মালিকের বাড়িতে গেল এবং সব কথা খুলে বলল। শিয়ালের কথা শুনে কৃষক বন্দুক নিয়ে সিংহের গুহায় চলে এলো। কিরে সিংহ, তোর এত বড় সাহস? এই ছাগলটা আমি শিয়ালকে উপহার দিয়েছিলাম, আর তুই সেটা চুরি করে এনেছিস? আজ তোকে আমি ছাড়বো না। সিংহ ভয় পেয়ে গেল। কৃষক গুলি চালালো। সিংহ সেখানেই মারা গেল। শিয়াল, তোমার আর কোনো ভয় নেই। তুমি এখন তোমার ছাগল নিয়ে যাও। এই জঙ্গলে আর কেউ তোমার ছাগলের ক্ষতি করতে পারবে না। তারপরও যদি কেউ আসে, আমাকে ডাকবে। এই বলে কৃষক সেখান থেকে চলে গেল।